بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. وبعد، إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. রমাদানের পূর্বে আমরা ইমাম মুওয়াফিকুদ্দিন ইবনে কুদামা আল মকদিসি রাহিমাহুল্লাহর লুমাতুল ইতিকাদ গ্রন্থ থেকে আলোচনা করছিলাম এবং সর্বশেষ আলোচনা হয়েছিল তাওয়িল, তাশবিহ, তামসিল এগুলার অর্থ এবং এগুলার হুকুম। তামসিল এবং তাশবিহের মধ্যে পার্থক্য কি, এই পর্যন্ত আলোচনায় এসে শেষ হয়েছিল রমাদানের পূর্বে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 1.5 মাস পরে আবারও আমাদেরকে এই বই থেকে আলোচনার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। ওয়ালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। আজকে যে বিষয়টা আলোচনা হবে সেটা হচ্ছে ফাসলুন ফি কালামি আইম্মাতিস সালাফ ফিস সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে সালাফের আইম্মায়ে কেরামদের বক্তব্য কি সে বিষয়ে। ইমাম কুদামা রাহিমাহুল্লাহ এই বিষয়ে সিফাত সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে সালাফের আইম্মায়ে কেরাম কি বলেছেন তারই বর্ণনা দিতে যাচ্ছেন এবং সেই বর্ণনার ধারাবাহিকতায় প্রথমে উনি বলছেন, قال الإمام أبو عبد الله أحمد بن محمد بن حنبل رضي الله عنه في قول النبي صلى الله عليه وسلم إن الله ينزل إلى سماء الدنيا وإن الله يرى في القيامة وما أشبه هذه الأحاديث نؤمن بها ونصدق بها لا كيف ولا معنى ولا نرد شيئا منها ونعلم أن ما جاء به الرسول حق ولا نرد على رسول الله صلى الله عليه وسلم ولا نصف الله بأكثر مما وصف به نفسه بلا حد ولا غاية ليس كمثله شيء وهو السميع البصير. সালাফ সালেহিনের ইমাম গণের বক্তব্য পেশ করতে যে প্রথমে তিনি ইমাম আবু আব্দুল্লাহ আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর বক্তব্য পেশ করেছেন। তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসের অংশ হলো ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে অবতরণ করেন, এবং অন্য একটা হাদিসের অংশ হলো ইন্নাল্লাহা ইউরা ফিল কিয়ামা, যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে। এই হাদিসগুলো সম্পর্কে ইমাম আবু আব্দুল্লাহ আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে এই ধরনের আরো যে সমস্ত হাদিস আছে, আমরা এইসব হাদিসে বিশ্বাস করি, আমরা এগুলাকে সত্যায়ন করি, সত্য বলে জানি, কিন্তু এগুলা কেমন বা এগুলার অন্য কোনো অর্থ আসে বলে আমরা মনে করি না। এই হাদিসগুলো যেভাবে আসছে আমরা ঠিক সেভাবেই এগুলোকে গ্রহণ করি, এগুলার কোনো কিছুকে আমরা প্রত্যাখ্যান করি না। আমরা বিশ্বাস করি, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব বার্তা নিয়ে এসেছেন সে সবই হলো সত্য। তার নিয়ে আসা কোনো বার্তাকে আমরা বা কোনো কথাকে আমরা প্রত্যাখ্যান করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে যেসব গুণে গুণান্বিত করেছেন, আমরা এর থেকে বেশি কোনো গুণে তাকে গুণান্বিত করি না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণের কোনো সীমা কিংবা পরিসীমা কিংবা
তার কোনো শেষ আমরা নির্ধারণ করি না। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, যে তার মতো কোনো কিছু নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। ওয়া নাকুলু কামা ক্বাল ওয়া নাসিফুহু বিমা ওয়াসাফা বিহি নাফসাহু লা নাতাআদ্দা যালিক ওয়া লা ইয়াবলুগহু ওয়াসফুল ওয়াসিফিন নু'মিনু বিল কুরআনি কুল্লিহি। তো এরপরে তিনি বলছেন ওয়া নাকুলু কামা ক্বাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সম্পর্কে যেভাবে বলছেন আমরা সেটাই বলি। তিনি নিজেকে যেভাবে গুণান্বিত করেছেন, তার নিজের যে বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের যে বর্ণনা তিনি দিয়েছেন, আমরা তার বর্ণনা সেভাবেই দিই। আমরা তিনি নিজেকে যে সমস্ত গুণে গুণান্বিত করেছেন, আমরা তাকে সেসব গুণেই কেবল গুণান্বিত করি। আমরা এই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করি না, এর থেকে বেশিও করি না, কমও করি না। ওয়ালা ইয়াবলুগুহু ওয়াসফুল ওয়াসিফিন, কোন গুণগানকারী তার গুণের চূড়ান্তে পৌঁছাতে পারবে না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না, কিংবা আল্লাহর পরিপূর্ণ বিবরণ কেউ দিতে পারবে না। নু'মিনু বিল কুরআনি কুল্লিহি মুহকামিহি ওয়া মুতাশাবিহিহি ولا نزيل عنه صفة من صفاته لشناعة شنعت ولا نتعدى القرآن والحديث ولا نعلم كيف كنه ذلك إلا بتصديق الرسول صلى الله عليه وسلم وتثبيت القرآن। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে আমরা কোরআনে কারীমে যা কিছু আছে সেসবই বিশ্বাস করি। কোরআনে কারীমের মুহকাম যেসব আয়াত, মুতাশাবিহ যেসব আয়াত, সবগুলোকে আমরা বিশ্বাস করি যে এসবই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আমরা ওয়ালা নুযিলু আনহু সিফাতাম মিন সিফাতিহি লিশানাআতিন শানআত, কোন সিফাতকে আমরা অবজ্ঞা করি না, কিংবা আমরা কোন সিফাতকে রহিত করি না। কোন দুষ্ট বলে ওই সিফাতকে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত না, এটা আমরা বলি না। কোরআন এবং সুন্নাতের সীমালঙ্ঘন করি না। ওয়ালা না'লামু কাইফা কুনহু যালিক, আর আমরা জানি না যে এই সমস্ত সিফাতের কাইফিয়ত বা এগুলার ধরন কি। তবে যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সিফাতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন করেছেন, যেটা কোরআনে কারীম দ্বারা প্রতিষ্ঠিত, আমরা সেগুলোকে বিশ্বাস করি এবং যেভাবে বর্ণিত হয়েছে আমরা এগুলোকে সেভাবেই বিশ্বাস করি। এই ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর বক্তব্য। এই বক্তব্যের ব্যাখ্যায় শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর এই বক্তব্য নিম্নোক্ত বিষয়গুলাকে, তার এই বক্তব্যের মধ্যে নিম্নোক্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত। প্রথমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সেসব বিষয়ের উপরে ঈমান পোষণ করা, সেগুলোকে বিশ্বাস করা, সত্য বলে স্বীকার করা, এটা ওয়াজিব। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ব্যাপারে বর্ণিত যেসব হাদিস রয়েছে সেসব হাদিসকে বিশ্বাস করতে হবে, সেগুলোকে সত্য বলে স্বীকার করতে হবে। তাতে কোনো ধরনের তাতে কোনো কিছু বাড়ানো যাবে না, কমানো যাবে না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলো যেভাবে যতটুকু বর্ণিত রয়েছে ঠিক ততটুকু সেভাবেই এটাকে বিশ্বাস করতে হবে যে এগুলো সত্য। এটা হচ্ছে ওয়াজিব। সেখানে এই সিফাতের মধ্যে কোনো কিছু বাড়ানো যাবে না, কোনো কিছু কমানো যাবে না। এই সিফাতের কোনো সীমা কিংবা পরিসীমা নির্ধারণ করা যাবে না।
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এই বক্তব্যের মধ্যে দ্বিতীয় যে বিষয়টা অন্তর্ভুক্ত, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের কোনো কাইফিয়ত, কোনো ধরন কিংবা কোনো এর আলাদা কোনো অর্থ নির্ধারণ করা যাবে না। এটার কোনো কাইফিয়ত নেই আমাদের কাছে, কোনো ধরন আমাদের কাছে নেই, এটার অন্য কোনো অর্থ আমাদের কাছে নেই। আমরা তার আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলোর কোনো ধরন নির্ধারণ করব না। এর কারণ হলো যে তার ধরন নির্ধারণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ধরন নির্ধারণ করা এটা অসম্ভব। কেন অসম্ভব এই বিষয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। কারণ কারো সিফাতের ধরন নির্ধারণ করতে হলে তার সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে, এবং তাকে নিজের জ্ঞানের কারো সম্পর্কে কোনো বিবরণ দিতে হলে তাকে নিজের জ্ঞানের আয়ত্তে নিয়ে আসতে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, এবং মানুষের কোন সৃষ্টির জ্ঞানের আয়ত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে আসা এটা সম্পূর্ণ অসম্ভব। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের বা তার কোনো গুণের ধরন নির্ধারণ করা এটাও কোনোভাবে সম্ভব নয়। কিন্তু এর অর্থ এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের কোনো ধরন নেই। আমরা আমাদের দ্বারা ধরন নির্ধারণটা অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা সিফাতের ধরন আছে, এটা আমরা স্বীকার করি, কিন্তু সেই ধরনটা নির্ধারণ করা আমাদের পক্ষে এটা অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত এটা প্রতিষ্ঠিত, এটা সত্য, এতে কোনো সন্দেহ নেই। আর যে বিষয়টা বা যে 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 বস্তুটা প্রতিষ্ঠিত, অবশ্যই তার একটা ধরন থাকবেই, কিন্তু আমরা এটা জানি না যে ধরনটা কেমন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের কোনো ধরন নির্ধারণ করি না। এর অর্থ এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার গুণের কোনো ধরন নেই, এটা কোনো কাইফিয়ত নেই, এটা বলা যাবে না। কারণ প্রত্যেকটা জিনিস যেটা অস্তিত্ব বিদ্যমান, অবশ্যই তার একটা কি আছে, ধরন আছে, এটা একটা কাইফিয়ত আছে, একটা রূপ আছে তার। কিন্তু সেই রূপটা কি, কেমন, এটা আমরা জানি না, এটা নির্ধারণ করা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু তাই বলে সেই রূপটাকে বা সেই কাইফিয়তটাকে অস্বীকার করা যাবে না। আমরা স্বীকার করি যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা সিফাতের একটা কাইফিয়ত, একটা ধরন, একটা রূপ আছে, কিন্তু সেই রূপটা আমাদের জানা নেই, কিংবা সেটা নির্ধারণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এখানে আরেকটা কথা যেটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন যে লা কাইফা ওয়ালা মানা, তার কোনো কাইফিয়ত নেই, তার কোনো মানা নেই, তার কোনো অর্থ নেই। তার মানে আমরা কোনো অর্থ, আলাদা কোনো অর্থ আমরা নির্ধারণ করতে পারবো না। এই কথাটার অর্থ কি? এর অর্থ হলো যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের বাহ্যিক যে অর্থ, সেই অর্থের বিপরীতে কোনো অর্থ আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না। যেভাবে আহলুত তাওয়িলরা করে থাকে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সিফাতের বাহ্যিক যে অর্থ আছে সেই অর্থটাকে বাদ দিয়ে তারা ভিন্ন অর্থ গ্রহণ করে থাকে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের আকীদা বিশ্বাস হলো, বা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহরা তারা আল্লাহ এই বাহ্যিক অর্থের বাইরে কোনো অর্থ তারা গ্রহণ করেন না, বাহ্যিক অর্থতেই তারা বিশ্বাস করেন। তো লা কাইফা ওয়ালা মানা, কাইফিয়ত নেই, এর অর্থ আমরা আগেই বললাম যে কাইফিয়ত আছে অবশ্যই, কিন্তু সেটা আমাদের জানা নেই। আর এগুলার কোনো মানা নেই, তার মানে হলো যে বাহ্যিক অর্থ ব্যতীত ভিন্ন কোনো অর্থ আমরা গ্রহণ করব না। শব্দের বাহ্যিক যে অর্থটা আমরা বুঝি, আমরা সে অর্থটাতেই বিশ্বাস করব, এর বাইরে নিজের পক্ষ থেকে কোনো অর্থ, কোনো তাবিল আমরা করব না। এর অর্থ এটা না যে আমরা সিফাতের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের যে সঠিক যে অর্থটা, এই অর্থটাকে আমরা অস্বীকার করছি, এটা না। কারণ
বাহ্যিক অর্থের মুআফিক, বাহ্যিক অর্থের সাথে সাংঘর্ষিক না এই ধরনের যে বিশুদ্ধ অর্থগুলা, এই অর্থগুলাকে অবশ্যই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রতিষ্ঠা করি, মেনে নেই। যে 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 অর্থগুলা সালাফে সালেহিনরা করছেন, এটা সুপ্রতিষ্ঠিত। কিন্তু বাহ্যিক অর্থের বিপরীতে এখানে আমরা কোনো অর্থ করি না। এর অর্থ হলো এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের যে বাহ্যিক অর্থটা যেটা আছে, এর বিপরীত কোনো অর্থ আমরা করি না। কিন্তু বাহ্যিক যে অর্থটা বিদ্যমান, কিংবা এই শব্দের যে অর্থ সালাফে সালেহিনরা করছেন, তাদের কাছে যেটা গ্রহণযোগ্য, তারা এই শব্দের যে অর্থ বুঝছেন, আমরা সেটাকেই গ্রহণ করি এবং সেটাকেই বিশ্বাস করি। এর বাইরে কোনো অর্থ আমরা করি না, কিংবা বাহ্যিক অর্থের বিপরীত, এর সাথে সাংঘর্ষিক কোনো সিফাতের কোনো অর্থ আমরা গ্রহণ করি না। এর প্রমাণ কি? যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের কোনো কাইফিয়ত কিংবা বাহ্যিক অর্থের বিপরীত কোনো অর্থ আমরা গ্রহণ করি না। যে এর প্রমাণ হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এর পরে বলছেন যে আমরা লা নারুদ্দু শাইআম মিনহা ওয়া নাসিফুহু বিমা ওয়াসাফা বিহি নাফসাহু ওয়ালা নুযিলু আনহু সিফাতুম মিন সিফাতিহি লিশানাআতিন শানুআত ওয়ালা না'লামু কাইফিয়াত কুনহি যালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোর কোনো কিছুকে আমরা প্রত্যাখ্যান করি না, সিফাতের কোনো অংশকে আমরা প্রত্যাখ্যান করি না। তিনি নিজেকে যে গুণে যেভাবে গুণান্বিত করেছেন, যে সিফাত বা যে গুণে তিনি নিজেকে গুণান্বিত করেছেন, আমরা তাকে সেই গুণে গুণান্বিত করি। কোন গুণের আমরা তার থেকে যে এই গুণটা তার সাথে যদি এই গুণে যদি আল্লাহকে গুণান্বিত করা হয়, তাহলে এটা তার শানের মধ্যে একটা তার জন্য তার শান মুআফিক হবে না, কিংবা এতে তার মর্যাদা হানি হবে। এই ধরনের কারণ দেখিয়ে আমরা এমন কোন সিফাতকে প্রত্যাখ্যান করি না, কিংবা এমন কোন সিফাতকে আল্লাহর সিফাত বলে অস্বীকার করি না, যেটা যে সিফাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজেকে গুণান্বিত করেছেন। যেমন দেখুন, ইয়াদ, ওয়াজ, আইন, এই যে সিফাতগুলা, এই সিফাতগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য এগুলো প্রতিষ্ঠিত করেছেন। এখন যদি কেউ মনে করে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হাত, চোখ, মুখ, এই সিফাতগুলো যদি নির্ধারণ করি, তাহলে এতে মানুষের সাথে একটা সাদৃশ্য বা মখলুকের সাথে একটা সাদৃশ্য চলে আসে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার মখলুকের সাথে তার সাদৃশ্য কোনোভাবেই যাতে না হয়, এই কারণে আমরা এই সিফাতগুলোকে অস্বীকার করে নিলাম। এটা কোনোভাবেই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতরা এই কাজ করেন না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতরা এই কাজ করেন না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা বিশ্বাস করেন, স্বীকার করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে যত সব গুণে গুণান্বিত করেছেন, সবই তার জন্য প্রতিষ্ঠিত এবং তিনি সে সব গুণে গুণান্বিত। এর মধ্য থেকে কোনো একটাকেও তারা কোনো একটা বিষয়কে তারা বাদ দেন না। এই কথাটা এখানে বলছেন, ওয়ালা নুযিলু আনহু সিফাতুম মিন সিফাতিহি লিশানাআতিন শানুআত। লা নুযিলু আনহু সিফাতাম মিন সিফাতিহি লিশানাআতিন শানুআত। কিন্তু ওয়ালা না'লামু কাইফিয়াত কুনহি যালিক, কিন্তু এই সিফাতের যে ধরনটা কেমন, এগুলা কেমন, সেটা আমরা জানি না। আমরা বলবো যে এই যে সিফাতগুলা, এই হাত, আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, চোখ আছে, কিন্তু এগুলা কেমন, এগুলার ধরন কেমন, আমরা জানি না। এটা আমরা 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 এটুকু বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত তার শান মুআফিক যেভাবে হওয়া দরকার সেভাবেই আছে, তার চোখ তার শান মুআফিক যেভাবে হওয়া দরকার সেভাবেই আছে। এটার ধরন আমরা জানি না। فإن نفيه لرد شيء منها ونفيه لعلم كيفيتها دليل على إثبات المعنى المراد بها। যে কোনো কিছুকে প্রত্যাখ্যান না করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য যেসব গুণ প্রতিষ্ঠিত করেছেন সে বিষয়গুলো থেকে কোনো কিছুকে প্রত্যাখ্যান না করা এবং সেসব গুণের কাইফিয়ত কে কোন কাইফিয়ত নির্ধারণকে অস্বীকার করা, এটাই প্রমাণ করে যে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে গুণান্বিত করেছেন, যেসব গুণে গুণান্বিত করেছেন,
আহলুস সুন্নাহ ওয়াল জামাআতরা এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর বক্তব্য হচ্ছে যে আহ, আমরা তাতে বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন ওইসব গুণে গুণান্বিত, এবং নিজের জন্য যেসব গুণ তিনি প্রতিষ্ঠা করেছেন এর মধ্যে কোনো একটাকেও আমরা অস্বীকার করি না, প্রত্যাখ্যান করি না। আর এসব গুণের কোনো আকার আমরা নির্ধারণ করি না, এবং এই সিফাতের বা এই গুণের বাহ্যিক যে অর্থ, সেই অর্থ ভিন্ন অন্য কোনো অর্থ আমরা গ্রহণ করি না। এই হচ্ছে ইমাম সিফাতের ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর বক্তব্য। এরপরে তিনি কোরআনে কারীম সম্পর্কে তার বক্তব্য দিয়েছেন যে কোরআনে কারীমের মুহকাম যেসব আয়াত, অর্থাৎ যেসব আয়াতের অর্থ সুস্পষ্ট, এবং মুতাশাবিহাত যেগুলা, যেসব আয়াতের অর্থ অস্পষ্ট, আমরা এই সবগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা বিশ্বাস করি, এবং এই বিশ্বাস করাটা হচ্ছে ওয়াজিব। তো আমরা যেসব আয়াতের অর্থ অস্পষ্ট, সেই অর্থগুলোকে আমরা মুহকামের দিকে, মুহকাম বা সুস্পষ্ট আয়াত যেগুলো আছে সেগুলোর দিকে আমরা নিয়ে যাই, যাতে করে এগুলার অর্থটা সুস্পষ্ট হয়ে যায়। এতে করে মুতাশাবিহ আয়াতকে মুহকাম আয়াতের দিকে নিয়ে গিয়ে যদি দেখা যায় যে ওই অস্পষ্ট আয়াতের অর্থটা সুস্পষ্ট হয়ে গেছে, তাহলে তো আমরা ওইটাকেই গ্রহণ করি। আর যদি দেখা যায় যে না, কোনোভাবেই এই অস্পষ্ট আয়াতের অর্থ বোঝা যাচ্ছে না, তাহলে আমরা সর্বাবস্থায় এটুকু বিশ্বাস করি যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এবং এর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। বাস, এই হচ্ছে কোরআনে কারীমের মুহকামাত এবং মুতাশাবিহাত আয়াত সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম আহলে সুন্নাহর আকীদা বিশ্বাস। এবং এটাই হচ্ছে মূলত সালাফে সালেহিনের আকীদা বিশ্বাস আল্লাহর সিফাত সম্পর্কে, কোরআনে কারীম সম্পর্কে। কোরআনে কারীমের মুহকামাত, মুতাশাবিহাত, অর্থাৎ যে সমস্ত আয়াতের অর্থ সুস্পষ্ট, যে সমস্ত আয়াতের অর্থ অস্পষ্ট, এসবই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এই বিশ্বাস করা এটা হলো ওয়াজিব। এখন আমাদের করণীয় কি? মুতাশাবিহা আয়াতগুলোকে আমরা যেগুলো অস্পষ্ট, অর্থ বোঝা যাচ্ছে না, আমরা ওইগুলাকে সুস্পষ্ট আয়াতের দিকে নিয়ে যাব। যদি ওইগুলার দ্বারা এগুলার অর্থটা সুস্পষ্ট হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে আমরা বিশ্বাস করব যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এবং এটার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। বাস, এটাই হচ্ছে কোরআনে কারীম সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত বা সালাফে সালেহিনের আকীদা বিশ্বাস। এই পর্যায়ে এরপরে তিনি এই আইম্মাতুস সালাফ রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনের বক্তব্য সিফাত সম্পর্কে পেশ করতে যে এরপরে তিনি ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহুর কথা পেশ করেছেন। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন, قال الإمام أبو عبد الله محمد بن إدريس الشافعي رضي الله عنه: آمنت بالله وبما جاء عن الله على مراد الله، وآمنت برسول الله وبما جاء عن رسول الله على مراد رسول الله. وعلى هذا درج السلف وأئمة الخلف رضي الله عنهم كلهم متفقون على الإقرار والإنبار والإثبات لما ورد من الصفات في كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم من غير تعرض لتأويله. তিনি বলছেন যে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কথা হলো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে যে আমানতু বিল্লাহ ওয়া বিমা জাআ আনিল্লাহ আলা মুরাদিল্লাহ, যে আমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা কিছু আসছে আমরা সেগুলোতে বিশ্বাস করি আলা মুরাদিল্লাহ, এগুলা যে অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন ওই অর্থেই আমরা এটাকে বিশ্বাস করি, এতে ঈমান পোষণ করি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান পোষণ করি, আর ওবিমা জাআ আন রাসূলিল্লাহ আলা মুরাদি রাসূলিল্লাহ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব বিষয় এসেছে আমাদের কাছে, যে খবরগুলো, যে বার্তাগুলো আমাদের কাছে এসেছে, আমরা সেগুলোতে বিশ্বাস করি যেভাবে, যে অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা বলেছেন ওই অর্থেই আমরা এটাকে বিশ্বাস করি। তাহলে তার কথার কি হলো, মূল বক্তব্যটা হলো এটি যে আল্লাহর পক্ষ থেকে
আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি এবং আল্লাহর পক্ষ থেকে যা কিছু এসেছে সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অর্থে যে উদ্দেশ্যে এগুলোকে নাজিল করেছেন ওই অর্থেই আমরা এটাতে বিশ্বাস করি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাস করি এবং তার থেকে যা কিছু এসেছে যে অর্থে এসেছে যে অর্থে এগুলা বর্ণিত হয়েছে আমরা ওই অর্থে এটাকে গ্রহণ করি, এটাতে বিশ্বাস করি। নিজের পক্ষ থেকে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত বিষয়ে নিজেদের পক্ষ থেকে কোনো অর্থ আমরা এটাতে অ্যাড করি না, কিংবা যে অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন এর বিপরীত কোনো অর্থ গ্রহণ করি না। ঠিক এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বিষয়গুলো বর্ণিত হয়েছে যে অর্থ বর্ণিত হয়েছে আমরা সেই অর্থে সেটাকে গ্রহণ করি, এর বাইরে কোনো অর্থ নিজের থেকে করি না, কিংবা এর ভিন্ন এর ব্যতিক্রম এর বিপরীত কোনো অর্থ আমরা গ্রহণ করি না। আর এটাই হচ্ছে আইম্মাতুল সালাফে সালেহিনের নীতি, অনুসৃত নীতি এবং খালাফদের তাদের পরবর্তী আইম্মায়ে কেরামের অনুসৃত নীতি হচ্ছে এটি। তাদের প্রত্যেকেই এই বিষয়ে একমত। কুল্লুহুম মুত্তাফিকুন আলাল ইকরার ওয়াল ইমরার ওয়াল ইসবাত লিমা ওয়ারাদা মিনাস সিফাত ফি কিতাবিল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিহি মিন গায়রি তাআররুদিন লাহু ওয়া তাআররুদিন লিতা'বিরিহি। তাদের সালাফ আইম্মাতুস সালাফ এবং পরবর্তী আইম্মায়ে কেরাম সকলে এই বিষয়ে একমত যে কোরআনে কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সব সিফাতগুলো বর্ণিত হয়েছে ওইগুলা যেভাবে বর্ণিত হয়েছে ঠিক ওইভাবেই তারা এটাকে স্বীকার করেন, এবং এগুলোর কোনো তাওয়িল, কোনো ব্যাখ্যা, কোনো অর্থ নিজের থেকে তারা করেন না, কিংবা এগুলার অন্য কোনো অর্থ নিজের পক্ষ থেকে তারা করতে চান না। যেভাবে নাজিল হয়েছে যে অর্থে নাজিল হয়েছে ওই অর্থটাকে তারা গ্রহণ করে এবং এই বিষয়টার উপরে তারা সকলেই একমত এবং এটি হচ্ছে তাদের সবার অনুসৃত নীতি। আল্লাহর আসমা আল্লাহর সিফাতের ব্যাপারে তাদের অনুসৃত নীতি হচ্ছে এটাই যে যেভাবে কোরআনে কারীমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে যে অর্থে এগুলো বর্ণিত হয়েছে ওই অর্থটাকেই গ্রহণ করা। এইটার উপরে সালাফে সালেহিনরা এইটাই ছিল তাদের অনুসৃত নীতি এবং পরবর্তী আইম্মায়ে কেরামের অনুসৃত নীতি হচ্ছে সেটাই। এই বক্তব্যের ব্যাখ্যায় শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে ইমাম শাফি রাহিমাহুল্লাহর এই কথাগুলোর মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত সেগুলো হচ্ছে প্রথম বিষয়টা হলো আল ঈমানু বিমা জাআ আনিল্লাহ ফি কিতাবিহিল মুবিন আলা মা আরাদাহু আল্লাহু মিন গায়রি জিয়াদাতিন ওয়ালা নাকসিন ওয়ালা তাহরিফ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা কিছু এসেছে সেটাতে বিশ্বাস স্থাপন করা, তার কোরআনে কারীমের মধ্যে কিতাবে মুবিনের মধ্যে যা কিছু এসেছে সেগুলোতে বিশ্বাস স্থাপন করা এবং যে উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে নাজিল করেছেন যে অর্থে যে উদ্দেশ্যে তাতেই বিশ্বাস করা, তাতে এর মধ্যে কোনো ধরনের কোনো কিছু বাড়ানো যাবে না, কোনো কিছু কমানো যাবে না, কোনো কিছু পরিবর্তনও করা যাবে না, কোন পরিবর্তন কিংবা কোন ধরনের বিয়োজন ছাড়া যেভাবে কোরআনে কারীমের মধ্যে যা কিছু আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে যে অর্থে যে উদ্দেশ্যে নাজিল করেছেন সেই অর্থে এবং সেই উদ্দেশ্যেই সেগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা। এটা হচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহর বক্তব্য থেকে এটা বোঝা যায়। দ্বিতীয়ত তার বক্তব্য থেকে যে বিষয়টা প্রমাণিত হয় সেটা হচ্ছে আল ঈমানু বিমা জাআ আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في سنة رسول الله صلى الله عليه وسلم على ما أراده رسول الله صلى الله عليه وسلم من غير زيادة ولا نقص ولا تحريف। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার সুন্নাহর মধ্যে যা কিছু এসেছে এবং এগুলোকে তিনি যে উদ্দেশ্যে যে অর্থে তিনি বর্ণনা করেছেন সেই অর্থে সেই উদ্দেশ্যে এইগুলোর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে যে এগুলা সত্য, তাতে কোনো ধরনের পরিবর্তন কিংবা বিয়োজন করা যাবে না। এই তার যে বক্তব্য দুটো কথা আসলে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং তার কথা একই কথা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে
আহ আমরা তার বক্তব্যের মধ্যে যে বিষয়গুলো, যে দুটো বিষয় ছিল, একটা ছিল উজুবুল ঈমান ওয়া তাসদীক বিমা জাআ আন রাসূলিল্লাহ মিন আহাদিসিস সিফাত মিন গায়রি জিয়াদাতিন ওয়ালা নাকসিন ওয়ালা হাদ্দিন ওয়ালা গায়া। হ্যাঁ, এই বিষয়টা তার বক্তব্যের অন্তর্ভুক্ত ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে যা কিছু এসেছে সেগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা, সেগুলোকে সত্য বলে জানা, সিফাত আহাদিসের সিফাত বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কিত যেসব আহাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে সেগুলোতে কোন ধরনের পরিবর্তন কিংবা বিয়োজন ছাড়া সেগুলোতে বিশ্বাস স্থাপন করা, সেগুলোকে সত্য বলে স্বীকার করা। এটা ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর বক্তব্যের জিস্ট। একটা বিষয়, বক্তব্যের অন্তর্ভুক্ত একটা বিষয়। আর তার বক্তব্যের দ্বিতীয় বিষয়টা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত যেভাবে আল্লাহ থেকে বর্ণিত হয়েছে, যে অর্থে বর্ণিত হয়েছে, আমরা সেটাকেই গ্রহণ করব, সাথে বিশ্বাস স্থাপন করব, তাতে কোনো ধরনের পরিবর্তন কোনো কিছু করব না, তার কোনো কাইফিয়ত ধরন নির্ধারণ করব না, নিজের পক্ষ থেকে এটার কোনো অর্থ সাব্যস্ত করব না, বরং বাহ্যিক অসুস্পষ্ট অর্থটাকে আমরা গ্রহণ করব। এখানে ইমাম শাফি রাহিমাহুল্লাহর বক্তব্যটাও আসলে ঠিক সেই একই কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা কিছু এসেছে, কোরআনে কারীমে যা কিছু বর্ণিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অর্থে যে উদ্দেশ্যগুলোকে বর্ণনা করেছেন, আমরা সেটাকে সে অর্থেই এটাকে গ্রহণ করব, সেটাকে বিশ্বাস করব, সেটাকে সত্য বলে স্বীকার করে নেব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যে বিষয়গুলো এসেছে, আমরা সেগুলোকে যে অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো বর্ণনা করেছেন, সে অর্থেই আমরা সেটাকে গ্রহণ করব, সত্য বলে স্বীকার করব। হ্যাঁ, তাতে বিশ্বাস করব, তাতে কোনো ধরনের পরিবর্তন বা বিয়োজন করা যাবে না। এই হলো ইমাম শাফি রাহিমাহুল্লাহর বক্তব্যের সারমর্ম, যেটা পয়েন্ট আউট করেছেন ইমাম শেখ সালেহ আল উসাইমিন, মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। তো ইমাম শাফি রাহিমাহুল্লাহর এই যে বক্তব্যের মধ্যে দেখা যায় যে এর দ্বারা কি হয়েছে, ফি হাদাল কালাম রাদ্দুন আলা আহলি তাউইল ওয়া আহলি তামসিল। তার এই বক্তব্য দ্বারা আহলে তাওয়িল যারা এবং আহলে তামসিল যারা, তাদেরকে প্রত্যাখ্যান করা হয়েছে। কারণ কি? لأن كل واحد منهم لم يؤمن بما جاء عن الله ورسوله على مراد الله ورسوله فإن أهل التأويل نقصوا وأهل التمثيل زادوا। ইমাম শাফি রাহিমাহুল্লাহর এই বক্তব্য দ্বারা যারা তাওয়িল পন্থী, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীগুলোর তাওয়িল করে, কিংবা যেগুলো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম গুণাবলীর কোন সাদৃশ্য নির্ধারণ করে, তাদের কে প্রত্যাখ্যান করা হয়েছে। কিভাবে? কারণ আহলুত তাওয়িল যারা, আহলুত তামসিল যারা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, যেসব সিফাত বর্ণিত, সেগুলোকে যে অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ওই অর্থে তারা তাতে বিশ্বাস করে না। তারা নিজের পক্ষ থেকে একটা অর্থ বানিয়ে নিয়ে তাতে বিশ্বাস করে। আর এখানে ইমাম শাফি রাহিমাহুল্লাহর বক্তব্যের মূল কথা হলো যে অর্থে এগুলো আল্লাহর পক্ষ থেকে বর্ণিত হয়েছে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, সেই অর্থে সেটাকে গ্রহণ করতে হবে। তফাৎটা শুধু এই জায়গাতেই, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বা গুণাবলীতে বিশ্বাস করলেই হবে না, বিশ্বাস করতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহর বক্তব্যের মূল কথা হলো এটাই, যে এগুলোতে বিশ্বাস করতে হবে যে অর্থে, যেভাবে আল্লাহ থেকে বর্ণিত হয়েছে কিংবা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, সেইভাবে সেই অর্থে এই কথাটুকু অ্যাড করার কারণেই দেখা যায় যে এর দ্বারা আহলে তাওয়িল এবং আহলে তামসিল যারা, তারা প্রত্যাখ্যাত হয়ে যাচ্ছে। কারণ কি? তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতে বিশ্বাস করে ঠিকই, কিন্তু যে অর্থে এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে বা বর্ণিত হয়েছে, কিংবা যে অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, সেই অর্থে তারা সেটাকে বিশ্বাস করে না। তারা নিজের পক্ষ থেকে এটার একটা তাওয়িল করে, আর একটা অর্থ দাঁড় করায়। আর আহলুত তামসিল যারা, তারা ওই এই সিফাতগুলোর একটা ধরন, একটা আকার তারা সাব্যস্ত করে নেয়, একটা তামসিল তারা সাব্যস্ত করে নেয়। সুতরাং আহলুত তাওয়িল যারা, তারা আল্লাহ সিফাতের মধ্যে
নাকস বা ত্রুটি ঘটায়। আর আহলে তামসিল যারা, তারা আল্লাহ থেকে বর্ণিত কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সিফাত গুলোর মধ্যে তারা এগুলার পরিবর্তন ঘটায়, এগুলার মধ্যে কিছু সংযোজন করে। আহলে তাবিলরা তারা নিজেদের পক্ষ থেকে একটা অর্থ সাব্যস্ত করে নিয়ে, হ্যাঁ, যে পূর্ণাঙ্গ এবং পরিপূর্ণ যে সিফাত গুলা, সেই সিফাত গুলোর মধ্যে তারা ত্রুটি ঘটিয়ে দেয়, তারা একটা ত্রুটিপূর্ণ অর্থ সাব্যস্ত করে নেয়। আর আহলে তামসিল যারা, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত গুলোর একটা আকার তারা সাব্যস্ত করে নেয়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তো তারা মিছিলটাকে এই সিফাতের সাথে, এই গুণের সাথে একটা মিছিল তারা অ্যাড করে। তো এরা বাড়ায় এবং আহলে তাবিল যারা, এরা কমায়। যে দুইটা কাজই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের বিষয়ে, এই দুটো বিষয় কাজই প্রত্যাখ্যাত, যে এগুলা নিজের পক্ষ থেকে কোনো তাবিল, কোনো ব্যাখ্যা করা যাবে না, কোনো অর্থ গ্রহণ করা যাবে না, এবং কোনো আকার সাব্যস্ত করা যাবে না। এই কাজটাই করে থাকে আহলে তাবিল এবং আহলে তামসিলরা। তারা নিজের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দাঁড় করায় এবং আহলে তামসিলরা তারা এর একটা আকার নির্ধারণ করে। তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার এই বক্তব্যের দ্বারা এই উভয় দলকে প্রত্যাখ্যান করেছেন। শেষ কথা হলো যে সালাফে সালেহিন রাদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের অনুসৃত নীতি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের বিষয়? তাদের কি হলো নীতি? তাদের অনুসৃত নীতি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেসব সিফাত কোরআনে কারীমে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে বর্ণিত রয়েছে, সেগুলোকে যেভাবে আছে, যে অর্থে বর্ণিত হয়েছে, ঠিক সেভাবে সেই অর্থে সেগুলোকে স্বীকার করে নেওয়া, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রতিষ্ঠিত করা, সেগুলোতে বিশ্বাস করা, এটি হচ্ছে সালাফে সালেহিনের অনুসৃত নীতি সিফাতের বিষয়, আল্লাহর সিফাতের বিষয়। যে যেভাবে কোরআনে কারীমে কিংবা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে এই সিফাতগুলো বর্ণিত হয়েছে, যে অর্থে বর্ণিত হয়েছে, সেভাবে সেই অর্থে এগুলাকে গ্রহণ করতে হবে, সেগুলোকে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত করতে হবে, সেগুলোতে বিশ্বাস করতে হবে, এবং এর কোন ধরনের তাবিল বা ব্যাখ্যা করার পিছনে লাগা যাবে না। মানে এর কোনো ব্যাখ্যা খোঁজা যাবে না, কোনো নিজের পক্ষ থেকে কোনো অর্থ খোঁজা যাবে না, এমন কোন অর্থ যে অর্থটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিংবা তার রাসূলের বর্ণিত অর্থের বিরোধী কিংবা এর সাথে সাংঘর্ষিক, কিংবা যে অর্থটা এর সাথে অসামঞ্জস্যপূর্ণ, এ ধরনের কোনো অর্থ খুঁজে যাবে না। যে অর্থটা, এমন কোন অর্থ খুঁজে যাবে না যে অর্থটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণিত অর্থ কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত অর্থের সাথে সাংঘর্ষিক কিংবা এর সাথে অসামঞ্জস্যপূর্ণ, এ ধরনের কোনো অর্থ খুঁজে যাবে না, কোনো তাবিল করা যাবে না। আর সিফাতের ব্যাপারে সালাফে সালেহিনের অনুসৃত এই নীতির অনুসরণ করা প্রত্যেকের উপরে ওয়াজিব। কেন? لقوله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي عضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة رواه أحمد وأبو داود والترمذي وقال حسن صحيح وصححه الألباني وجماعة। তো এই কেন সালাফে সালেহিনের অনুসরণ ইক্তেদা ওয়াজিব? এর প্রমাণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের উপরে ওয়াজিব হলো আমার সুন্নাহ এবং আমার পরে হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ অনুসরণ করা, এটাকে আঁকড়ে ধরো। আদু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা মায়ের দাঁত দিয়ে একে কামড়ে ধরো এবং সাবধান থেকে তোমরা নব উদ্ভাবিত বিষয় থেকে, কেননা প্রত্যেক দিনের মধ্যে প্রত্যেক নব উদ্ভাবিত বিষয় হলো বিদআহ এবং প্রতিটি বিদআতই হলো পথভ্রষ্টতা বা গুমরাহি। হাদিসটা মুসনাদে আহমদ, আবু দাউদ, তিরমিজি এগুলোতে বর্ণিত রয়েছে এবং হাদিসটা হলো হাসানুন সাহিহুন। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসে সহিহ বলেছেন এবং মুহাদ্দিসিনে কিরামের এক জামাত এটাকে সহিহ বলেছেন। তো এই হলো সিফাতের বিষয়ে
সালাফে সালেহিনের বক্তব্য। এখানে ইমাম ইবনু কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহ সালাফদের বক্তব্য পেশ করতে যে ইমাম আহলে সুন্নাহ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বক্তব্য এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই দুইজনের বক্তব্য এখানে পেশ করেছেন। আর এটি হচ্ছে অন্যান্য ইমামদের, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনাদের বক্তব্য হলো এই একই বক্তব্য হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের বিষয়ে, এই একই বক্তব্য হলো ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে। যদিও এখানে তিনি মাত্র দুইজনের বক্তব্য তুলে ধরেছেন। তো যেমন ইমাম এর প্রমাণ পাওয়া যায়, যেমন আমরা দেখি আল্লামিয়া যে কবিতা পংক্তি যেটা আছে, যে কবিতাটা আছে লামিয়া নামে সুপ্রসিদ্ধ, যেটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর দিকে এই কবিতা সম্পর্ক করা হয় যে এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কবিতা, তার সংকলিত, এবং উলামায়ে কেরামের মধ্যে এটা লামিয়াটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সংকলিত বা সংকলন বলেই সুপ্রসিদ্ধ। তো আলা কুল্লি হাল এর বিষয়বস্তু এটা যে সঠিক তাতে কারো কোনো দ্বিমত নেই। তো সেই লামিয়াতে যেমন আমরা দেখি একটা পংক্তি আছে যে وجميع آيات الصفات أمرها حقا كما نقل الطراز الأول وأرد عهدتها إلى نقالها وأسونها من كل ما يتخيل। এই দুইটা পংক্তির মধ্যে বলা হচ্ছে যে জামিউ আয়াতিস সিফাত, যে আল্লাহ সুবহানাহু যত সিফাত সম্পর্কে বর্ণিত যত আয়াতগুলো আছে সেগুলোকে আমরা সত্য বলে বিশ্বাস করি, এবং যেভাবে কামা নাকালা তিরাজুল আউয়ালু, যে পূর্ববর্তী সালাফরা এইগুলাকে যেভাবে গ্রহণ করেছেন কিংবা এই বিষয়ে তারা যে পথ অনুসরণ করেছেন ওই পথ অনুসরণেই আমরা ওইগুলাকে সত্য বলে বিশ্বাস করি। ওয়া আরুদ্দু উহদাতাহা ইলা নুকালিহা ওয়া আসুলহা মিন কুল্লি মা ইয়াতাখায়্যালু, এবং এইগুলা যারা বর্ণনা করেছেন অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল থেকে যেভাবে বর্ণিত হয়েছে এগুলা সেভাবেই আমরা এটাকে গ্রহণ করি। ওয়া আসুলহা মিন কুল্লি মা ইয়াতাখায়্যালু, এবং আমি এটাকে, উনি নিজের কথা বলছেন, ওয়া আসুলহা মিন কুল্লি মা ইয়াতাখায়্যালু, এবং সিফাত সম্পর্কে কোনো খেয়াল বা কোনো ধারণা সৃষ্টি করা থেকে, আল্লাহর সিফাত সম্পর্কে কোন ধরনের খেয়াল বা কোন ধরনের ধারণা, আকার সাদৃশ, এইগুলা নির্ধারণ থেকে আমি এগুলাকে হেফাজত করি। এটি হচ্ছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার আকীদা বর্ণনা করতে গিয়ে, তার মাযহাব এবং আকীদা বর্ণনা করতে গিয়ে এই বর্ণনা পেশ করেছেন। তো এই লামিয়ার শেষের দিকে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন হাযা ইতিকাদু শাফিঈ ওয়া মালিক ওয়া আবি হানিফা সুম্মা আহমদ ইউনকালু, যে এইগুলোই হচ্ছে ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদ, তাদের ইতিকাদ, তাদের আকীদা হলো এইগুলাই। সুতরাং এখানে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কিংবা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে তাদের যে বক্তব্য পেশ করা হলো ওই একই বক্তব্য হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহর, একই বক্তব্য হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর। যদিও এখানে হয়তো গ্রন্থটির কলেবর বড় হয়ে যাওয়ার কিতে তিনি হয়তো বিস্তারিত আনেননি, দুইজনের বক্তব্যের উপরে তিনি বক্তব্যকে যথেষ্ট মনে করছেন। তো এরপরে এই তো পেলাম, এতে বোঝা যায় কি যে এটাই হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা থেকে জানা যায় যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর যে আকীদা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহর আকীদা একই। আল্লাহ, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা সম্পর্কে, সাহাবায়ে কেরামদের সম্পর্কে, আখিরাত সম্পর্কে, মিজান সম্পর্কে যেগুলো লামিয়ার মধ্যে বর্ণিত হয়েছে, এইসব বিষয়ে যেখানে ইসলামের মৌলিক অনেক আকীদার বিষয় বর্ণিত হয়েছে, এবং বিশেষ করে যে দুটি পংক্তি আমি উল্লেখ করলাম সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে বলা হয়েছে। এরপরে যেমন আপনারা সবাই জানেন, আমরা জানি যে ইমাম মালিক রাহিমাহুল্লাহর সুপ্রসিদ্ধ কথা
যেটা যখন তাকে ইস্তিওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন আল ইস্তিওয়া ও মালুমুন ওয়াল কাইফু মাজহুল ওয়াল ঈমানু বিহি ওয়াজিব ওয়াস সুআলু আনহু বিদআহ, যে আল্লাহ আরশে সমাসীন বা অধিষ্ঠিত। তো এখানে ইস্তিওয়ার অর্থ সম্পর্কে যেখানে জিজ্ঞেস করা হলো তখন বললেন যে হ্যাঁ, ইস্তিওয়া এটা এটা জানা, আমরা বিশ্বাস করি, হ্যাঁ, কিন্তু কিভাবে সেটা অজানা, এটা কারো জানা নেই। ওয়াল কাইফু মাজহুল, আর এতে বিশ্বাস করা এটা হচ্ছে ওয়াজিব। আর কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছেন সে বিষয়ে প্রশ্ন করা এটা হচ্ছে বিদআহ। তো এতে বুঝে যায় যে ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ ওনার বক্তব্য হলো এই একই, যেটা ইমাম শাফি রাহিমাহুল্লাহর বক্তব্য, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর বক্তব্য। তারপরে যেমন এই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার আরেকটা সুস্পষ্ট বক্তব্য আছে যে তিনি ওই কিতাবুল ঈমানের দ্বারা একটা বক্তব্য হলো যে ওয়ালাকিন মিন রাহমাতিল্লাহি বিইবাদিহি আন্নাল আইম্মাহ আল্লাযিনা হুম ফিল উম্মতি লিসান সিদকিন কাল আইম্মাতিল আরবাহ ওয়া গায়রিহিম কানু ইউনকিরুনা আলা আহলিল কালাম মিনাল জাহমিyyah قولهم في القرآن والإيمان وصفات الرب وكانوا متفقين على ما كان عليه السلف من أن الله يرى في الآخرة وأن القرآن كلام الله غير مخلوق وأن الإيمان لا بد فيه من تصديق القلب واللسان। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার প্রতি আল্লাহর রাহমাহ এইটা যে ইমামগণ সকলেই যারা উম্মতের মধ্যে বিশেষ করে আইম্মায়ে আরবা, যাদের এই উম্মতের মধ্যে যাদের একটা সুস্পষ্ট এবং একটা যারা সত্যবাদী, তাদের বক্তব্য হচ্ছে তারা সবাই কি করতেন, আহলুল কালাম যারা জাহমিয়াদের প্রত্যাখ্যান করতেন, তাদের ধারণাকে তারা প্রত্যাখ্যান করতেন, তাদের আকীদা জাহমিয়াদের আকীদা বিশ্বাসকে তারা প্রত্যাখ্যান করতেন। জাহমিয়ারা কোরআনে কারীম সম্পর্কে, ঈমানের বিষয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে তারা যে ধারণা পোষণ করতো ওইটাকে আইম্মায়ে আরবা সকলে এটাকে প্রত্যাখ্যান করতেন, এবং তারা এই বিষয়ে সকলেই একমত ছিলেন যে যেটার উপরে সালাফে সালেহিন অর্থাৎ সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যে বিশ্বাস পোষণ করতেন, আইম্মায়ে আরবা তারাও এই বিশ্বাস পোষণ করতেন, এই ঈমান পোষণ করতেন যা আন্নাল্লাহা ইউরা ফিল আখিরা, বিল্লাহি সম্পর্কে, ঈমানের বিষয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে তারা যে ধারণা পোষণ করতো ওইটাকে আইম্মায়ে আরবা সকলে এটাকে প্রত্যাখ্যান করতেন, এবং তারা এই বিষয়ে সকলেই একমত ছিলেন। তার উপরে সালাফে সালেহিন অর্থাৎ সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যে বিশ্বাস পোষণ করতেন, আইম্মায়ে আরবা তারাও এই বিশ্বাস পোষণ করতেন, এই ঈমান পোষণ করতেন যা আন্নাল্লাহা ইউরা ফিল আখিরা, সুন্নাহ ওয়াত তাহযীর মিনাল বিদআহ, সুন্নাতের প্রতি মানুষকে আকৃষ্ট করা, উৎসাহিত করা এবং বিদআত থেকে সতর্ক করা, এই বিষয়ে। তো আমরা আজকের আলোচনা এখানে যে বিশ্বাস পোষণ করতেন আইম্মায়ে আরবা তারাও এই বিশ্বাস পোষণ করতেন, এই ঈমান পোষণ করতেন যা আন্নাল্লাহা ইউরা ফিল আখিরা, তার পরবর্তী আলোচনা করছেন তিনি আত-তারগীব। এখানেই শেষ করতে চাই। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।